আল্লাহর নবীকে একদিন আল্লাহর নবী ওর মায়ের কবরের কাছে গিয়ে খুব কাঁদতেছে, আমিনার কবরের কাছে গিয়ে খুব কাঁদছে। সাহাবীরা সঙ্গে আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এত কেন কাঁদতেছেন, এত কেন কাঁদতে লাগলেন নবী গো? আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন, এরে আমার সাহাবারা দুটো আঙ্গুল দেখালেন, আমি দুইটা কারণে কাঁদতেছি রে সাহাবীরা। আল্লাহর নবী অনেকক্ষণ কাঁদার পর আল্লাহর নবী যখন ঠাহুর হলেন, ধীরে স্থির হলেন রে ভাই, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কি দুটা কারণে কাঁদছিলেন আর এত কেন কাঁদছেন বলুন তো? আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, আমি এইটা একটা কারণে কাঁদতেছিলাম যে আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকত, আমার মা যদি দুনিয়ার বুকে জীবিত থাকত, আজকে আমার মার সামনে আমার মনের কথাগুলো বলতো, মা আমাকে তাইফের লোকেরা পাথর মেরেছিল, মা আমার মাকে আমি বলতাম, মা গো আমাকে তাইফের লোকেরা এত পাথর মেরেছিল, মা আমার সারা শরীরকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল গো মা। আজকে আমার মা পৃথিবীর মুখে বেঁচে নাই রে সাহাবারা, আমার মনের কথা আমি কাকে বলবো, আমার দিলের কথা কাকে শোনাবো, কাকে বলবো? আজকে আমার মা যদি পৃথিবীর মুখে বেঁচে থাকতো, আমার মা আমার মাথা লড়ত, আমার গা লড়ত, পিঠ লড়ত, গতরে হাত বুলাতো, কত কান্ত। আমার মা বলতো, বেটা রে তোকে কত পাথর মেরেছিল রে বেটা, তুই মাটিতে পড়ে কত কেঁদেছিলি, কত লটপট করেছিলি, কত চটপট করেছিলি রে বেটা। রে মোহাম্মদ তোর কত কষ্ট হয়েছিল রে তো। আজকে আমার মা বেঁচে থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম, আমার অন্তরের কথাগুলো আমার মাকে খুলে খুলে বলতাম। আজকে আমার মা পৃথিবীর বুকে নাই রে সাহাবারা, আমার মাকে আমার মনের কথা বলতে পাই না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের মনে হচ্ছে তাইফের পাথর মেরেছিল তাইফের লোকেরা, ওই জায়গা থেকে আপনি বেশি কষ্ট পেয়েছিলেন, মানে ওই যে ওহদের যুদ্ধে আপনার দাঁত ভেঙে দিয়েছিল, আপনার সামনকার দাঁত পাথর মেরে ভেঙেছিল, তো মনে হয় ওই জায়গাতে আপনি বেশি কষ্ট পেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবারা, আমার সামনের যে দাঁতগুলো ভেঙে দিয়েছিল আমি অতটা কষ্ট পাইনি। আমি 5-7 দিন 10 দিন পর্যন্ত ভারী জিনিস শক্ত জিনিস চাবাতে পারিনি, মুখ লড়াতে পারিনি, চাবিয়ে খেতে পারিনি, অথচ অত কষ্ট আমি পাইনি। দাঁত ভাঙাতে আমি অত কষ্ট পাইনি, আমি যতটা কষ্ট তাইফের লোকের কাছে পেয়েছিলাম। আবার করে তাইফের লোকেরা পাথর মেরেছিল, আমার শরীরে এমন একটা জায়গা বাকি ছিল না, ঝাঁঝরের বিধনার মতো করে আমাকে মেরেছিল। আমি ব্যথা সহ্য করতে পারছিলাম না, আমি বরদাস্ত করতে পারছিলাম না, আমি জমিনে মানে পড়ে গেলাম।
ওরে আমার সাবার আজকে মা বেঁচে থাকলে মার সামনে আমি বলতাম, আমার মা কান্তক আর আমার গায়ে হাত বুলাতো, আমার পিঠে হাত বুলাতো, আমার মা কত কান্তক আমার জন্যে ভাই। কিন্তু আমার মা আজকে দুনিয়াতে বেঁচে নাই, ওই জন্য আমার মায়ের জন্য আমি এই কবরের কাছে, আমার মা আমিনার কবরের কাছে বসে বসে আমি কাঁদতেছি রে ভাই। তো ভাই আমার বন্ধুরা আমার ভালো করে শুনালেন, মা কোন জিনিস? যার পৃথিবীতে মা নাই ওর দুনিয়াতে স্বাদ নাই, যার মা নাই ওর গা নাই, যার মা দুনিয়া ছেড়ে চলে গেল দুনিয়ার স্বাদ চলে গেল, পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। পৃথিবীতে মার সমান দরদের জিনিস, ময়ের জিনিস আর কেউ নাই রে ভাই। ভাইরে আমার বাবা হচ্ছে জোরের জিনিস, তাবের জিনিস। বাপ থাকলে শক্তি থাকে, বাপ থাকলে ক্ষমতা থাকে। বাপ হচ্ছে মাথার তাজ, বাবা হচ্ছে মাথার ঢাল। বাপ হচ্ছে মাথার মানে ঢাল। আপনি কোনো অন্যায় করে আসেন, আপনাকে ধরবে না, আপনার বাবার কাছে যাবে, বলবে আপনার বেটা অন্যায় করেছে, আপনার বেটায় ভুল কাজ করেছে, খারাপ কাজ করেছে, আপনি আমাকে বিচার দেন, কি বুঝান দিচ্ছেন দেন। কিন্তু আপনার বেটা এটা করেছে, যেদিন বাপ মরে যাবে, আপনার ছাতা শেষ, মাথার ঢাল শেষ, সেদিন আপনাকে ডাইরেক্ট ধরে নেবেন। যদি কোনো ভুল করেন আপনাকে ডাইরেক্ট ধরে নেবে রে ভাই। তো বাপ হচ্ছে জোরের জিনিস, মা হচ্ছে স্বাদের জিনিস। মার মতন স্বাদের জিনিস পৃথিবীতে নাই। মা চলে গেলে আর স্বাদটা পাবেন না রে ভাই। ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই। কবে আসবে ছেলে ফিরে, কে ডাকিবে আম্মা বলে, না খাইলে কে খাইতে বলিবে রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, নয়ন ভৈরা আমাকে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে, কত নিশিরাইতে ऐसा দেখি বাড়িতে, মাগো মা আসিয়া মারাছে মোর বসিয়া। এমনি মায়ের কথা কেমন করে ভুলি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাকে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখে। ভাইরে আমার মা এমন জিনিস, কোথাও চলে গেলে মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত জায়গা বসে থাকে। যখন বাড়ি আসবেন একবার আওয়াজ দিবেন, গেটে মা চেতন আছে, মা কান খাড়ো করেছে, আমার সোনা আসছে, আমার লাল আসছে, আমার কলেজার টুকরা আসছে। একবার আওয়াজ দিবেন, মা চট করে দৌড়িয়ে উঠবে, গেট খুলবে, কপট খুলবে, বেটা কুন্ঠে গেছিলা, কেন রাত্রে যাচ্ছ বাবা? কুন্ঠে গেছিলে, রাইতে বেড়া ভালো নয়, কুন্ঠে কুন্ঠে বেড়িয়ে বেড়াচ্ছ, কেনে যাচ্ছ বাবা? তুমি সন্ধ্যা লাগবে বাড়িতে থাকো, রাত্রে কোথাও যাবে না, দিনে যাবে, যেখানে যাবে দিনে যাবে, কিন্তু রাত্রে যেও না বাবা। যুগ জমানা ভালো নাই, দেশের পরিস্থিতি ভালো নাই। মা কত সান্ত্বনা দিবে বেটার জন্য, মা নিন যায় না, মা ঘুম যায় না, বেটা বিদেশে থাকে। মা সারা রাত মার কলজা খালি মানে ধাক ধাক করবে, আমার বেটা বিদেশে আছে, ছত থেকে পড়ে গেল নাকি, তার কাটা ঢুকে গেল নাকি, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, বেটা কি হয়ে গেল। সারা রাত মা বেটার লেগে দোয়া করবে, সারা রাত কানাকাটা করবে, খালি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ আমার ছেলেকে, আমার কলিজার টুকরা আল্লাহ তুমি সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনিও, আল্লাহ বাড়ি ফিরিয়ে এনে আমার বুকে দিয়ে লাগাইও, আল্লাহ আমার ছেলেকে জানো আবার আমি ফিরিয়ে পাই, আল্লাহ তুমি যেমন হাসতে খেলতে নিয়ে গেছো, হাসতে খেলতে আমার ছেলে যেন বাড়ি আসে। মা সারা রাত দোয়া করে। হায় রে দয়ার মা, মায়ার মা, প্রেমের মা, কত কলিজার টুকরা মা, সেই মা দুনিয়া থেকে চলে গেছে ভাই। মা কবরে পড়ে আছে, যার যার মা চলে গেছে সে বুঝতে পারছেন। যখন মা বলে তখন ভেতরটা কেমন বলে ভাই, আমার মা নাই, মা মারা গেছে ভাই। যখন জালসা করে রাত্রে বাড়ি যায়, মা যখন বেঁচে ছিল একবার ডাক দিতাম মা, মা কপাট খুলে বেরিয়ে যেত,
এখন মা পৃথিবীতে নাই, জলসা করে বাড়ি যায়। কে গেট খুলবে রে ভাই, কে কবাট খুলবে? কপাট খোলার কেউ নাই। লোক যখন সামনে মা বলে, ভিতরটা আফসোস করে, হয় রে মা, আমার মা বেঁচে থাকলে আজকে মা বলে ডাক দিতাম, কত মা বলতাম, মার জন্য কত খাওয়ার জিনিস নিয়ে যেতাম, কত কি দিতাম মাকে। আজকে পৃথিবীতে মা নাই, কাকি মা বলে ডাকবা। যার মা বেঁচে আছে তার মায়ের সেবা করেন ভাই, আমার মার খিদমত করেন, মার ইজ্জত করেন, সেবা করেন, তাবেদারি করেন, মাকে খুশি করেন, মাকে সন্তুষ্ট করেন। মাকে দেখেন ভাই, মার সামনে জোর করে কথা বলিয়েন না, মাকে খেকড় মারিয়েন না, ধমক দিয়েন না, মাকে চোখ মুখ দেখাইয়েন না। মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, বাবাকে দেখেন রে ভাই। মা হারিয়ে গেলে, বাপ হারিয়ে গেলে পৃথিবী তার খুঁজে পাবেন না দয়ের জিনিস, মায়ের জিনিস আর পৃথিবীতে কারোর থাকবে না ভাই। তো দেখেন, যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মার জন্য আজকে দান করেন, মার জন্য সাদকা করেন, খয়রাত করেন। মা পড়ে আছে, এত দয়ার মা, মায়ার মা, আজকে মা কবরে শুয়েছে রে ভাই। আজকে মাকে ডাকেন, আর দেখেন যে মা আজকে মানে কত কি আপনার জন্য কষ্ট করে, দাঁতে দড়ে দিয়ে, পিঠে গামছা বেঁধে, সাই সম্পত্তি উপজে বাপ আর মা বাড়ি ঘর বাড়ি করে দিয়েছে, গাড়ি করে দিয়েছে, সাই সম্পত্তি রেখে গেছে। আজকে মা পড়ে আছে, বাবা কবরে পড়ে আছে, বেটারা ভোগ করছে, দুনিয়াতে মাস্তি করছে। আজকে বাবার জন্য দান করেন, আমার জন্য দান করে না। দেখেন ভাই, একদিন আপনিও বুড়ো হবেন, আপনিও মারা যাবেন, আপনিও কবরে যাবেন, কিন্তু সেদিন বুঝবেন যে কি মানে দুনিয়ার মজা। ভাইরে আমার, আজকে বাপ মার জন্য যদি আপনি দান করেন, আপনার ছেলেরাও আপনার জন্য দান করবে। ভাই আমার, আসেন, যার মা বাপ মরে গেছে তার জন্য দান করেন, যার বাপ মা বেঁচে আছে তার জন্য দান করেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাপ মা বেঁচে আছে, আল্লাহ যেন আমি আমার বাবার জন্য দোয়া করতে পারি, আল্লাহ আমার বাবার সেবা তাবেদারি করতে পারি, খিদমত করতে পারি, আমার মায়ের যেন হক আদায় করতে পারে, বাবার হক আদায় করতে পারে। এইভাবে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ আমার মার সেবা করতে পারি, বাবার সেবা করতে পারি, আল্লাহ আমার বাপ মার সেবা তাবেদারি করার আমাকে যোগ্যতা দাও, শক্তি দাও, ক্ষমতা দাও, আল্লাহ আমাকে ধৈর্য দাও। মার কথায় রাগ করবেন না, বাবার কথাতে রাগ করবেন না, মা বাবার সেবা করেন, তাবেদারি করেন। ভাই আমার, দেখেন, আমি এখানে দেখতে চাই আপনারা আসেন, একটু মার জন্য কে দান করছেন, মাকে কেটা ভালোবাসছেন ভাই, এখানে তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না ভাই। আমি দেখতে চাই যে আজকে মায়ের জন্য মাত্র 1000 টাকা করে টাকা যে আমি মার জন্য দান করলাম, এখানে আসেন তো ভাই। আমি দেখতে চাই যে মার জন্য কে দান করছেন, মাকে কতটা ভালোবাসেন, শুধু মার জন্য, বাবার জন্য। দেখেন, মা বাপ চলে গেলে ভাই আর দুনিয়াতে খুঁজে পাবেন না, যার চলে গেছে ও তো পাবেনই না। তো আসেন ভাই, একটু আল্লাহর রাস্তে দান করেন ভাই, তাড়াতাড়ি আসেন। আই এম রোশনি মেডিকেল মেডিকেল থেকে 2500 টাকা উনি দান করেছেন। বিনোদপুর কাটিহার থেকে এসে আমার ভাই 2500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কালু ভাই আমার 800 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে যখন আল্লাহর নবীর কাছে যখন নবিয়ত পেয়ে নিলেন, গারে হিরাতে আয়াত নাজেল হয়ে গেল, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ওখানে যে কয়েকটা আয়াত নাজেল হয়ে গেল, এইবারে আল্লাহর নবী কাছে যখন ধীরে ধীরে কোরআন আসতে শুরু হয়ে গেল, দীর্ঘ 22 বছর 2 মাস 22 দিনে 30 পারা কোরআন নাজেল হয়েছে। তো একদিন আল্লাহর নবী গারে হিরা থেকে চলে আসছেন, হঠাৎ ডান দিক থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ডান দিকে তাকালেন, কোনো জিনিস দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, কোনো মানুষজন কেউ নাই, কিন্তু আওয়াজ আসলো। আবার বাম দিক থেকে একটা আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। বাম দিকে তাকাচ্ছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, লোকজন নাই, কেউ নাই। কি ব্যাপার, মানে আচমকা কি ব্যাপার, কোন দিক থেকে আওয়াজ আসলো?
আমার পিছন দিক থেকে আওয়াজ আসছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী ছেকবাক করে দেখ তাকাতে লাগলেন। দেখছেন হঠাৎ ওপর দিকে যেমন তাকালছে আকাশের দিকে রে ভাই, দেখছে আকাশের আসমানের নিচে আকাশে ঝুলন্ত একটা কুরসির উপরে যেই লোকটা আল্লাহর নবীকে গাড়ি হিরাতে চেপে ধরেছিল, ওই লোকটা এখানে কুরসির উপরে বসে আছে। আল্লাহর নবী চট করে দেখে নিয়ে মুড়িটাকে নিচে করে নিলেন, আর নিচে করে নিয়ে আল্লাহর নবী একবারে বাড়ি ছুটলেন রে ভাই, একবারে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন খাদিজা বাড়িতে নাই, কোথায় গিয়েছে খালি ঘাটাগুলি করছে। এইবার যখন খাদিজা আসলো, নবীজি বলেন ও খাদিজা ঠান্ডাতে মর যায় জান চলিয়া, ওড়াও চাদর যাই রে জীবন, উড়াও চাদর যাই রে জীবন, জ্বরের জ্বালাতে ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরাইল দারাতে। এবার তখন করলো কি, আল্লাহর নবী খাদিজাকে বলল রে খাদিজা তাড়াতাড়ি আমাকে একটা কম্বল দাও, আর কম্বল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি আর ঠান্ডা সহ্য করতে পারি না, আমাকে এত জ্বর এসেছে, এত ঠান্ডা লেগেছে, আমি সহ্য করতে পারি না রে খাদিজা। আল্লাহর নবীকে বিছান করে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী কম্বল দিয়ে মুখ মোড়া দিয়ে কম্বল দিয়ে মুখটাকে ঢেকে শুয়ে আছেন রে ভাই। খাদিজা পার্শ্বে বসে আছেন, আল্লাহর নবী থরথর করে কাঁপছেন। আল্লাহর নবীকে খাদিজা জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি কেন আজকে থরথর করে কাঁপছেন, কি হয়েছে, কেন কাঁপতে লাগলেন স্বামী গো? এবার তখন খাদিজা করলেন, আল্লাহর নবী বললেন, এরে খাদিজা মনে হয় আমি দুনিয়াতে আর বাঁচব না রে, আমার পৃথিবীতে মনে হয় আর বেশি দিন আমার টিকার জায়গা নাই রে খাদিজা। বললে কেন স্বামী এরকম কথা কেন বলছেন, আপনার ভয় নাই, আপনি কোনো মানুষের ক্ষতি করেন না, কোনো মানুষের রাস্তা ঘেরেন না, কোনো মানুষকে আপনি দুঃখ দেন না, কষ্ট দেন না, কার্য করেন না, ফাসাদ করেন না, আপনি গরিব লোককে সাহায্য করেন, দুর্বল লোককে সাহায্য করেন, উলঙ্গ ব্যক্তিকে বস্ত্র দান করেন, আপনি মরিজ লোককে মানে বেমারি লোককে দেখতে যান, আপনি যারা অসহায় লোক তাদের পাশে থাকেন, ইয়াতিমের মাথাতে আপনি হাত বোলান, আপনি এত সুন্দর মানুষ, আর আপনি কেন বলছেন আমি বাঁচব না, আমার ভয়? আপনার কোনো ভয় নাই স্বামী গো, আপনি চিন্তা করবেন না স্বামী। আল্লাহর নবী বললেন, আরে খাদিজা যে লোকটা আমাকে গারে হিরাতে চেপে ধরেছিল রে, ওই লোকটাই আমাকে আজকে আমি দেখছি রে খাদিজা, ওই লোকটা আমাকে পিছন দিক থেকে ডান দিক থেকে সালাম দিল, আবার বাম দিক থেকে আওয়াজ আসলো, আবার পিছন দিক থেকে আওয়াজ আসলো, আমি ছ্যাক করে দেখছি নিচে কোনো দিকে দেখতে পাই না, ডানে বামে আগে পিছে কোথাও নেই, আমি আকাশের দিকে তাকালাম, দেখছি ঝুলন্ত কুরসিতে বসে আছে যেই লোকটা আমাকে গারে হিরাতে চেপে ধরেছিল রে খাদিজা, ওই লোকটাকে আমি দেখতে পেলাম। এইবার তখন বলল, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আপনার কোনো ভয় নাই। আল্লাহর নবী ভাবে শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম তার সিধানে এসে আবার কয়েকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে বলে দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদর উড়নে वाला, एक कमल उड़ने वाला, कुम फांजर तुम उड़ जाओ और रब्बी का फाकाब्बिर, আর তুমি তোমার রবের বড়াই বর্ণনা করো, পবিত্রতা ঘোষণা করো, আর শুয়ে থাকতে হবে না তোমাকে, আর ঘুমাইলে হবে না, তুমি উঠে যাও আর তোমার রবের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর নবী শুয়ে শুয়ে খাদিজাকে বললেন, রে খাদিজা আমি যদি তোমাকে একটা কথা বলি, আমার কথাটা তুমি মানবে রে খাদিজা, আমার কথাটা তুমি রাখবে খাদিজা, তুমি একটু বলো তো।
খাদিজা বলল স্বামী গো আপনার কথা কেন রাখবো না, আপনি তো সত্যবাদী, আপনি আল আমিন, আপনি আমানতদার, আপনি এত ভালো মানুষ, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো দোষ নাই, আপনি এত ভালো মানুষ, আপনার কথা কেন রাখবো না, আপনি যেটাই বলবেন আমি সেটাই মেনে নেব, সেটাই আমি শুনে নেব। কি কথা বলেন? আল্লাহর নবী বললেন রে খাদিজা তুমি আমার সঙ্গে পড়া হাতে হাত দিয়ে তুমি কলমা পড়ো, ঈমান নিয়েছো, বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কলমা পড়ে ঈমান নিয়েছে, তুমি ইসলাম গ্রহণ করে নাও খাদিজা। সঙ্গে সঙ্গে খাদিজা ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেল। বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে 1 নম্বর ঈমান নিয়েছিল সর্বপ্রথম খাদিজা। দ্বিতীয় নম্বরে ভাইরে আমার একদিন আল্লাহর নবী আছেন, আল্লাহর নবীর প্রিয় বন্ধু হলো আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিক বাড়িতে শুয়ে আছে, আল্লাহর নবী নিজের বাড়িতে শুয়ে আছে। আবু বকরের মনের মধ্যে শান্তি নাই, টেনশন। রাত্রে বিছানায় চিন্তা করে বলছে যে আজকে আমি বাড়িতে শুয়ে আছে, কিন্তু আরে কি ধর্ম আমরা মানছি, এই ধর্ম মেনে মনের মধ্যে শান্তি নাই, আত্মায় শান্তি আসে না। আর মোহাম্মদ কোন ধর্ম যে মেনে চলছে, কোন ধর্মের ওপরে চলছে, বড় ধর্মটা বেশি ভালো লাগছে, ও শান্তিতে আছে, ওর ধর্মটা আমি মেনে নেব। আবু বকর সিদ্দিক বিছানা থেকে উঠে আসতে লাগলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর বাড়িতে ঢের রাত্রে, রাত 12টার দিকে আল্লাহর নবী বিছানায় শুয়ে আছে, ঘুম আসে না, টেনশন। কাকে বলবো? আমি তো খাদিজা আমার প্রিয় বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ, সে তো আমার অর্ধেঙ্গিনী, সে আমার অর্ধেক জীবন, সে আমার খাদিজাকে বললাম, দিনের দাওয়াত দিলাম, ইসলাম গ্রহণ করে নিল, কিন্তু এখন আমি কাকে বলবো, কাকে দাওয়াত দিব? এইবার খাদিজা বলল আমি কাকে দাওয়াত দেব? আল্লাহর নবী বললেন এবার কাকে যায়? আবু বকর সিদ্দিকের কাছে যাও, তো আমার প্রিয় বন্ধু, আমার ছোট কালকার 10 বছপানি বন্ধু। আবু বকর সিদ্দিক বয়স্ক বুড়া মানুষ, আল্লাহর নবীর বয়স তখন 40 বছর। বললে আমি যাই, ওর সঙ্গে আলোচনা করি। দুইজন মাঠের মধ্যে দেখা হয়ে গেল রে ভাই, 2 বন্ধুর দেখা মাঠের মধ্যে। বলে কে? বলে আমি আবু বকর। তুমি কে? বলে আমি তো মোহাম্মদ। বলে রে বাপ, দুজনের মাঠের মধ্যে ফাঁকা মাঠে দেখা হয়ে গেল, মধ্যস্থলে রাস্তাতে। ই যা ছিল ওর বাড়ি, ও আসছে এর বাড়ি, মধ্যস্থলে দেখা। এবার মানে বলছে কি খবর বন্ধু বলেন, কোথায় যাচ্ছিলেন? ও বলছে তুমি কোথায় যাচ্ছিলে বলো? বললে আপনার বাড়ি। ও বললে কি যে আমিও তো তোমার বাড়ি যাচ্ছিলাম আবু বকর। বলে কি খবর? বললে খবর এরকম এরকম ব্যাপার। আল্লাহর নবী তখন দিনের দাওয়াত দিলেন, ওকে বললেন আমার এই দিনের দাওয়াতটা তুমি গ্রহণ করো, তুমি ইসলাম গ্রহণ করো, কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তুমি এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, আল্লাহকে এক বলে তুমি স্বীকার করে নাও, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে কলমা পড়ে আবু বকর সিদ্দিক ওখানে মাঠের মধ্যে রাত্রিবেলায় কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তৃতীয় নম্বর, এক তাদের বাড়িতে ছিল বাড়ি হযরত আলী, আল্লাহর নবীর বাড়িতে থাকতো, আল্লাহর নবীর বাড়িতে খেত, আর বাড়িতে পালা পুষা হতো। এইবার আল্লাহর নবী দেখছে যে আল্লাহর নবী মানে কি করে ইবাদত বান্দেগি করে, তাসবিহ জিকির পড়ে, খাদিজা তাসবিহ জিকির করে। হযরত আলী দেখছে যারা তাসবিহ জিকির পড়ছে, কি ইবাদত বান্দেগি করছে, তো আমাকে ভালো লাগছে। আল্লাহর নবীকে বলছেন আপনি কি ধর্ম মানছেন, কোন ধর্মের উপরে আছেন, আমাকে একটু বলেন, আপনাকে দেখে আমাকে ভালো লাগছে। এইবার তখন করল কি, হযরত আলীকে যখন আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন, হযরত আলী বলেছে কি মেরেছে দৌড় এক সারপাটে, যে আমার বাবার কাছে আমি দৌড়িয়ে চলে যাব। আবু তালেবের কাছে মানে দৌড় মেরেছে যে আমার বাবাকে বলে দেখে। বললে শুনো হযরত আলী, শুনো, এখনো তোমার বাবাকে বলার টাইম হয়নি, তোমার মনে যদি চাই, তোমার দিলে চাই যে আমি ইসলাম গ্রহণ করব, কলমা পড়ব, তুমি কলমা পড়তে পারো, আর যদি তোমার মনে না চাই কলমা পড়িও না, কিন্তু এখন পর্যন্ত তুমি কাউকে বলিও না, কাউকে জানাইও না। এখন চুপে চুপে আমি ধর্ম প্রচার করছি, আমার লোক নাই, জোর নাই, আমার পিছনে আমার বাহা শক্ত নাই, আমি এখনো মজবুত হতে পারিনি, খবরদার যেও না, দাঁড়াও, তোমার মন হলে ইসলাম গ্রহণ করো, কলমা পড়ো, নাহলে করিও না, কিন্তু দাঁড়াও। এইবার হযরত আলী ঘুরে আসলো, আরে মন কি হলো? বলছে পড়ি হলেন কলমা, মুসলমান হয়ে যাব, আমি মেন নিয়ে চলে আসবো, আপনি পড়ান। এবার হযরত আলী মুসলমান হয়ে গেল। ওর বাড়িতে একটা ছিল মানে চাকর, তার কিনা গোলাম জায়েদ,
ও ইমান নিয়ে চলে আসলো। এ করতে করতে 2 জন 4 জন করতে করতে 40 জনের মতো ইমান আনলো রে ভাই। নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকগুলো। এইবার 40 জনের মতো যখন লোক ইমান নিয়ে আসলো, আল্লাহ পাকে আয়াতটা নাজিল করে দিলেন, ও আনজার আসিরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি তোমার নিকটবর্তী আত্মীয়দেরকে তুমি দাওয়াত দাও, তাদের কাছে দিন পৌঁছাও, তাদেরকে বলো, তাদেরকে ডাকো, তাদেরকে দিনে আসার জন্য আহ্বান করো, তুমি দাওয়াত দিতে শুরু করো। এবার আর চুপে চুপে আর প্রচার করতে হবে না, তুমি ডাইরেক্ট প্রচারে নেমে যাও। আল্লাহর নবী ডাইরেক্ট প্রচারে নেমে গেলেন। আল্লাহর নবী করলেন কি, পাহাড়ে সাফা পাহাড়ের ওপরে উঠে গিয়ে তার বংশধরকে ডাকতে লাগলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে। যখন ডাক দিতে লাগলো, তার বংশধরেরা চলে আসলো, জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কেন আমাদেরকে ডেকেছেন বলেন। আল্লাহর নবী বললেন, আমি এই জন্য ডেকেছি যে আমি যদি তোমাদেরকে বলি আমার পিছন দিক থেকে পাহাড়ের দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য সূত্রের দলেরা, গুন্ডার দলেরা তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে, তোমরা আমার কথাটা মানবে কি বলো তো? এরা বলল, কেন মানবো না, তুমি তো আল আমিন আমানতদার, তুমি সত্যবাদী, কোনোদিন তো তুমি মিথ্যা কথা বলো না, তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়নি, জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, যেটাই বলবে আমরা মেনে নেব। বললে, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, তোমরা এক আল্লাহকে ডাকো, আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো, কিয়ামত বলে ভয় করো, আর জাহান্নাম বলে ভয় করো, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। এই কথা যেমন দু একটা কথা বলতে লাগা রে ভাই, আবু লাহাব করেছি একটা পাথর উঠিয়ে নিলেন, আর পাথর উঠিয়ে আবু লাহাব এক পাথর ঝাড়লেন আল্লাহর নবীকে, একটা পাথর মেরে দিয়ে বলল, ইয়াতাব্বাল্লাকা ইউসাইরুল ইয়াউম আলাইহি জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে জমায়েত করেছো, এই জন্য কি তুমি আমাদেরকে ডেকেছো? তোমার সারাটা দিন বরবাদ হোক, তুমি ধ্বংস হও, তুমি বরবাদ হও, তোমার 2খানা হাত নষ্ট হোক। আল্লাহর নবীকে যখন পাথর ছুঁড়ে মারল, আল্লাহর লোকজন সব চলে গেল, আল্লাহর নবী সেখান থেকে নামলেন। আল্লাহর নবীর কাছে তখন আয়াত নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2খানা হাত, নিপাত যাক, সে ধ্বংস হোক। নবী তোমাকে বলেছে ধ্বংস হোক, নিপাত যাক, নবীর 2খানা হাত ধ্বংস হোক, তোমার হাত ধ্বংস হবে না, আবু লাহাবের 2খানা হাত ধ্বংস হবে, আবু লাহাব নিজে ধ্বংস হবে। বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মানে আবু লাহাব বলেছিল, যদি মোহাম্মদ সত্যকারের নবী হয়, অরিজিনালের নবী হয়, তাহলে আমি আল্লাহকে আমার ধন সম্পদ টাকা পয়সা যত যা আছে সব দিয়ে দিব, আমার সন্তান সন্ততিকে দিয়ে দেব, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয়, তাহলে আমার তো কোনো ভয় নাই, বালাই নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন। এই কথা যখন বলল, আল্লাহ পাক আবার তারপর আয়াত নাজিল করে বলে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে আবু লাহাবের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো জিনিস তার কাজে আসেনি, তার উপকারে আসেনি, সব পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছিল রে ভাই। সায়াসলা নারান জাতা লাহাব, আর আবু লাহাব মরার সঙ্গে সঙ্গে জ্বালান্ত দাও দাও করা আগুনে প্রবেশ করবে রে ভাই। আবু লাহাব সেদিন থেকে ওইখান থেকে পাহাড়ের কাছ থেকে পাথর মেরে যে আসলো, এসে সেদিন থেকে আবু লাহাবের দুশ্মনীটা বেড়ে গেল, সূত্রতা বেড়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী শুরু করে দিল। আল্লাহর নবীর 2টা বেটি ছিল, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রোকাইয়া। এই 2টা বেটিকে আবু লাহাব বহু করেছিল। আবু লাহাবের 2টা বেটা ছিল, একটার নাম ওতবা, একটার নাম ওতবা আর ওতাইবার সঙ্গে বিয়ে দিয়েছিল উম্মে কুলসুম আর রোকাইয়ার। এইবার আবু লাহাবের দুশ্মনীটা কেমন ভাবে বেড়ে গেল ভাই, দেখেন যে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা দুশ্মনী কেমন ভাবে করতে লাগলো। আবু লাহাব বলল, ওর বেটা 2টা কাসুনক, নবীর ব্যাপারে
আজ নবী এরকম ব্যাপারে ধর্ম নতুন ধর্ম প্রচার করেছে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে একটা নতুন ধর্ম প্রচার শুরু করেছে। আজকে নবীকে, নবীর বেটি দুটাকে আর বাড়িতে রাখা যাবে না। নবীর বেটি দুটাকে বাড়ি থেকে বের করে দাও, তাড়িয়ে দাও। কিন্তু শুধু তাড়াতে হবে না, তাদেরকে মেরে পিঠে একবারে সাজা শাস্তি করে তাদেরকে মানে খুব পিটার পরে তারপরে তাদেরকে নবীর সামনে ঘাড় ধাক্কা দিতে দিতে, গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে মানে টেনে বের করে দাও। ছেলে উতবার তাই বা সেটাই করল। রুকাইয়া আর উম্মে কুলসুমকে এত মারলো রে ভাই, এমন মারলো, কেমন মার রে ভাই আমার। কাঁচের বোতলের মধ্যে গরম পানিকে ভরে দিল, একবারে ফুটান্ত টকবগা পানি। ওই কাঁচের বোতল দিয়ে মারে, আর যেখানে বোতলটা ধরেন মাংস ফুলা হাড্ডি ছেড়ে উঠে যায়, যেখানে ঠেকে ওখানে যেখানে সেখানে ঠেকিয়ে সারা শরীরের আকার আকৃতিকে পাল্টে দিল। এমন মায়ের মারল, মুখটক ফুলিয়ে দিল, সারা শরীরকে ফুলিয়ে এমন ভাবে মার দিল যে তাদের আকার আকৃতি দেখা যায় না রে ভাই। আর মারতে মারতে আল্লাহর নবী কাবা শরীফের কাছে আছে, এবার করেছে কি দুটা বেটিকে মারতে মারতে ঘাড় ধাক্কা দিতে দিতে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেল। বললে আল্লাহর নবীর সামনে গিয়ে বলল, এই যে আপনার বেটিকে, আপনার মেয়েকে এলেন, আমরা আজকে তালাক দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আর আপনার মেয়েকে আমরা রাখবো না, আজকে মানে তালাক করে দিলাম, আজকে ছেড়ে দিলাম, নিয়ে চলে যাও। আল্লাহর নবী বেটির মুখের দিক দেখে, চেহারার দিক দেখে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর চোখে পানি থামে না। ঝর ঝর করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হতে লাগলো। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে ভাই আমার, যে জামাই যদি বেটিকে মারে পৃথিবীর কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না রে ভাই। যে মানুষ যখন বেটিকে মানুষ করে, কত কষ্ট করে মানুষ করে ভাই বলুন। নিজে খাই না, বেটিকে খাওয়াই, বেটাকে খাওয়াই। কত বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মাটি কাটে, লেভারি করে, জন কাটে, ছেলে পেলেকে মানুষ করে। কত কষ্ট করে বেটির বিয়ে শাদী দেয়। জামাই বেড়াতে আসলে জামাইকে কত আদর করে মুরগা খিলায়, ডিম সিদ্ধ করে খিলায়, কত খাদ পানি করে, আনাসা তুলে খিলায়, কত আদর করে যত্ন করে নতুন নতুন বিছান দেয়, নতুন কাপড় দেয়, কত আদর করে যত্ন করে জামা কাপড় দেয়, জামাইকে আদর করে করে জিনিস দিয়ে পাঠায়। মানে জামাইকে আদর করে আমার বেটিকে ভালোবাসবে। আমার বেটিকে মারবি না, গালি দিবি না। যদি আমার বেটি ভুল করে, আমার বেটি কোনো যদি ভুল করে দেয়, অন্যায় করে দেয়, আমার জামাই ক্ষমা করে দেবে, আমার জামাই ভালোবাসবে বলে জামাইকে কত ভালোবাসে, জামাইকে কত আদর করে। নিজের বেটি থেকেও বেশি আদর করে মানুষ জামাইকে। কেন? যে আমার বেটিটা সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যদি জামাই বেটিকে মারি, বাবা শুনি না, বাবার কলজা খালি লাফাবে রে ভাই। পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারবে না, বরদাস্ত করতে পারবে না যে আমার মেয়েকে মেরেছে। কত মেরেছে, কিভাবে মেরেছে, বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, হাই রে মা, আমি তোমাদেরকে কত কষ্ট করে মানুষ করেছি, একটা চড় মারিনি, একটা গালি দিনি, একটা থাওয়া দিনি। মেয়ের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, বেটির মর্যাদা আল্লাহর নবী বলেছেন এত মর্যাদা, যার 7 বেটি তার বাপ জান্নাতে, যার 6 বেটি তার বাপ জান্নাতি, যার 5 বেটি তার বাপ জান্নাতি, 4 বেটির বাপ জান্নাতি, 3 বেটির বাপ জান্নাতি, 2 বেটির বাপ জান্নাতি, যার একটাই বেটি আছে তার বাপ জান্নাতি, যার বেটি নাই তার চিন্তা ভাবনা আছে রে ভাই, যার বেটি নাই তার ভবিষ্যৎ কি আছে আল্লাহ জানে, কিন্তু বেটির বাপ হচ্ছে জান্নাতি। এত বেটির মর্যাদা দিয়েছেন, বেটিকে কত আদর করে মানুষ করে, কত সোহাগ করে মানুষ করেন।
উম্মুল মুমিনিন হযরতে খাদিজা আহিরা বলো ছোট ছেলে রেখে মারা গেল, ছোট ছোট বাচ্চা রেখে মারা গেল। মাওড়া ছেলেকে আল্লাহর নবী কুলি পিঠে করে আদর করে মানুষ করেছে বেটিকে, সেই বেটিকে যদি জামাইতে মারে, মারার মতন মায়ের মারেনি, দুশ্মনীর মতন করে মেরেছে রে ভাই। সারা শরীরের আকার আকৃতি ঠিক রাখে নাই। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মা তোমাদেরকে মারার একটাই অপরাধ যে আমি দিনের প্রচার করেছি রে মা, কালিমার দাওয়াত দিয়েছি রে মা। তোমাদের কাজকে তাল্লাক দিয়ে দিল, আমার এতে দুঃখ নাই মা, কিন্তু তোমাদেরকে যে এত মায়ের মারলো, এত আকার আকৃতি পাল্টে দিল, সারা শরীরের আকার দেখা যায় না রে মা। আমার একটাই ভুল, আমার একটাই এমন নয় যে আমি দিনের প্রচার করছে, এরা মানে বরদাস্ত করতে পারলো না, ওকে না পারবে ওর বেটিকে মারে, ওর বেটিকে শাস্তি দে, কষ্ট দে। আজকে আমার বেটিগুলো কিভাবে মারলো, আল্লাহর নবী সহ্য করলেন, কি করবেন, বরদাস্ত করে গেলেন যে আমি একজন নবী, আমি একজন নবী, আর আজকে আমি কি করব, আমি তার বদলা নিতে পারবো না। কিন্তু এখনকার মানুষ যদি হতো, পৃথিবীর মানুষ বরদাস্ত করত না রে ভাই, আল্লাহর নবী বরদাস্ত করে নিলেন। এখনকার মানুষ বরদাস্ত করতে পারতো না, যে যদি জামাইকে মেরে জেল খাটতে হয় তাও খাটবো, কিন্তু আমার বেটিকে এরকম করে মেরেছে, আমি কোনো মতে বরদাস্ত করবো না, এর বদলা নিবই। জামাইকে ধরে বাইনা ঠাঠা দরকার ছিল বা মারতম, কিন্তু আল্লাহর নবী ছেড়ে দিলেন, কোনো কথা বললেন না। এবার থেকে গেলেন, দেখেন ভাই, এই ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহর নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, ধর্ম প্রচার করতে গিয়ে কত অপমান হতে হয়েছে, কত কষ্ট সহ্য করতে হয়েছে। ভাই দেখেন, আজকে আমরা ইসলামকে পেয়েছি, আমরা শান্তিভাবে আছে, কিন্তু আমাদেরকে গালি খেতে হয় না, মার খেতে হয় না, আমাদেরকে মানে কোনো অপমান বেজ্জত হতে হয় না। আমরা ফল্টো যে আমরা আজান দিচ্ছি, আমরা নামাজ পড়ছি বিন্দাস, আমরা এত বেফিকির আছি, অথচ আমরা নামাজ পড়ি না, আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা আল্লাহর দিকে ধাবিত হই না। ভাইরে আমার, এটা আমাদের গাফলাতে, আমাদের অলসতা। দেখেন আল্লাহর নবী কত কষ্ট সহ্য করেছেন। আল্লাহর নবী মানুষকে বুঝাতে গেলেন, মানুষকে বুঝায়। একদিন আল্লাহর নবী কোন জায়গা চলে যাচ্ছেন ভাই, আল্লাহর নবী চলে যাচ্ছেন, আর রাস্তায় দেখছে আবু জেহেল কিছু গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আবু জেহেল একটা পাথর যে মারল, একটা পাথর যেমন মারা আল্লাহর নবীর মাথাতে লেগে গেল, আর মাথাতে লেগা মাথা ফেটে গেল, তর 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 করে রক্ত খুন বইতে লাগলো রে ভাই। সারা শরীর রঙিন হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল, একবারে পাথরে কেটে গেল, মাথার চামড়া দিয়ে মাথা ফেটে গিয়ে একবারে রক্ত চো চো করে রক্ত পড়ছে, সারা শরীর রঙে গেল। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাচ্ছে, আর ওদিকে গেলেন না। কোথায় যাচ্ছিলেন আর গেলেন না, বাড়ি চলে আসছেন। ওর চাচা আমির হামজা দেখে নিল যে আমার ভাতিজাকে মেরে রক্তে রঙে করে দিয়েছে, সারা শরীর রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা তখন করল কি, কোথায় শিকার করতে যাচ্ছিল, ঘাড়ে তীর ধনুক ছিল রে ভাই, ওদের ওই মানে তীর ধনুক নিয়ে শিকার করতে যাচ্ছিল। এবার আমির হামজা বলল, কে তোমাকে মারল বলে দাও, কোন পাশান রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। সিরে সরিলাক মারলি পাথর, সিরে সরিলাক মারলি পাথর, কান্দে আসমান জমিন হায় রে হায়, কোন পাশান রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, দেখিয়ে দাও না গো ভাতিজায় আমার, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া, কোন পাশান রে মারলি পাথর,
আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার খুন বয়ে যায়। কান্দিয়া বলেন আমির হামজা, কান্দিয়া বলেন আমির হামজা, কহ গো ভাতিজা আমার, কোন পাষাণ রে মারলে পাথর, আমার এতিম ভাতিজার মাথা। নবীজি তখন কান্দিয়া বলে, নবীজি তখন কান্দিয়া বলে, ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়ে দাও গো তহিদ কালেমা, এতিম ভাতিজার মাথায়। আমির হামজা কলমা পড়ে দিল, সঙ্গে সঙ্গে কলমা পড়েনি মুসলমান হয়ে গেল। বলছে রে ভাতিজা বল কোথায় আছে, কে মেরেছে বলে। বললে চাচা আমাকে মেরেছে আবু জাহাল। বললে আবু জাহাল কোথায়, বললে ওখানে পাহাড়ের কিনারায় গুন্ডা পান্ডা নিয়ে পালিয়ে মানে বসে আছে, লুকিয়ে আছে। আমির হামজার গলাতে ছিল ধনুক, তীর পিঠে আছে বাঁধা, অনেকটি তীর আছে, তীরের বোঝা পিঠে। ধনুক খানার দড়ি খোলা আছে রে ভাই, ধনুকে দড়ি লাগা নাই, শটাং হয়ে আছে ধনুকটা। ধনুক খানটা মানে উঠিয়ে নিল, আর ওই ধনুকটা নিয়ে এবার আমির হামজা দৌড় দিয়ে দিল আবু জেহেলের দিকে। এমন জোরে দৌড় দিল কাক, আবু জাহাল मैं का दूध पियो हो तो बाहर निकल जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। একবারে যখন রেগে মেরিয়ে গেছে, এবার তখন আবু জেহেল বলছে রে বাপরে আমির হামজা চলে এলো। আমির হামজা মহাবীর, খুব শক্তিশালী। আমির হামজার এত শক্তি রে ভাই, 10-20টা লোক আর আগা দিকে কেউ টিকবে না, সবকে মেয়েরা শুতিয়ে দেবে, এত যোদ্ধা মানুষ। এইবার আবু জেহেল পালালো, সবাই পালিয়ে গেল গুন্ডারা। আবু জেহেল লুকালুকি করছে, এই মনে লুকাচ্ছে, ইট ঢুঁড়তে যাচ্ছে। হঠাৎ দুজনের মুখ সামনাসামনি। আবু জেহেল মানে লুকাতে যাচ্ছিল, আর আমির হামজার মাথায় একবারে ধনুকটা ধরেছিল, ধনুকের মাথা ধরে আছে। উঠিয়া যা সাপ বেড়া করে 2-4 ধনুক দিলে রে ভাই, তো আবু জেহেলকে মাটিতে ফেলে দিলে। আবু জেহেল মাটিতে পড়ে খালি লটপট লটপট শুরু করে দিয়েছে রে ভাই। আবু জেহেলের গুন্ডাগুলো সব দৌড়িয়ে চলে আসলো চতুর্দিকে থেকে, আমির হামজাকে ঘেরে নিল, মারার জন্য আইটেম নিয়েছে, তৈরি হয়ে গেছে, মারবেন। আবু জেহেল বলছে দেখ তোরা কেউ মারিস না, আমির হামজার গায়ে হাত লাগাইস না, রাকে মায়েরা থামতে পারবি না, ওই বাঘের পাছায় ঘোঁচা দিলে বাঘ ছাড়বে না, সবকে খেয়ে নেবে। তো খবরদার একে মারবি না, যদি একে মেরে দিস রাগ উঠে যায় আমির হামজার, তো কাউকে রাখবে না। আমার দোষ, আমি ওর ভাতিজার মাথায় পাথর মেরেছে, ওর ভাতিজার মাথা ফেটেছে, ওর রাগ উঠে গেছে, খুন চড়ে গেছে, এখন কেউ মারিস না, ওকে যেতে দে। আমির হামজা সেখান থেকে চলে আসলো রে ভাই। তো দেখেন আল্লাহর নবীর মাথা দিয়ে খুন বয়েছে, কত কষ্ট কত তাকলিফ। এই দিন প্রচার করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীর কত কষ্ট কত তাকলিফ, কত কষ্ট করেছে ভাই আমার। আর আজকে আমরা সুখের ধর্ম পেয়েছি, সুখের দিন, কিন্তু আজকে আমরা আল্লাহকে আমরা চিনতে পারলাম না, আল্লাহর রসুলকে চিনতে পারলাম না। আল্লাহর ইবাদত বান্দেকে ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে আজকে আমরা বেধর্মীর অনুকরণ, বেধর্মীর অনুসরণ করছে। আজকে আমেরিকার বেশভূষা নিয়ে মানুষ চলছে, আজকে মানুষ বেধর্মীর ড্রেস পরছে, আজকে মানুষ বেধর্মীর মতো চয় চলন। নবীর সুন্নাত কারোর নাই যে আমাদেরকে ভালো সুন্দর পোশাক পরতে হবে, আমাদেরকে সুন্দর পোশাক নিয়ে আমাদেরকে দুনিয়াতে ভালো পোশাক পরতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চুল কাটতে হবে, লুঙ্গি পরতে হবে, পায়জামা পরতে হবে। আজকে এটা মানে চিন্তা ভাবনা কিছুই নাই, আজকে বেধর্মের মতো যেটা যাকে মনে লাগছে সেটাই করছে ভাই। তো আজকে দেখেন আমাদের জন্য এই ধর্মকে টিকিয়ে রাখার জন্য, এই ধর্ম টানতে কত কষ্ট হয়েছে, কত কি হয়েছে, মাথা পাটলো, কত কি দেখেন বেটির তাল্লাক হলো, ছাড়ান হয়ে গেল, কত বেটিরা মেরে গেলাম। আমার নবী একদিন কাবা শরীফের কাছে নামাজ পড়ছেন, সাজদায় পড়ে আছে,
যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী সিজদাতে গেছে রে ভাই, আবু জেহেল গুন্ডা পান্ডা নিয়ে গিয়ে করেছে কি, একটা উটের ভুঁড়ি নিয়ে গেল, আর উটের ভুঁড়ি নিয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার উপরে চাপিয়ে দিল। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, উটের ভুঁড়িটা তার মাথায় চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারে না, বড়কা উটের ভুঁড়ি কি আর উঠতে পারে রে ভাই? আল্লাহর নবী চাপা পড়ে আছেন, আর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে তার মাথাতে। আল্লাহর নবী মাথা তুলতে পারে না। ইবনে মাসুদ ছিল ওখানে, কিছু বলতে পারে না, গুন্ডারা ধরে হয়তো মারবে। এবার দৌড়তে দৌড়তে গিয়ে ফাতেমাকে বললেন, রে ফাতিমা, তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, তুমি দৌড়িয়ে যাও। বাইরে আমার যেমন ফাতেমা সোনা, ফাতেমা চিলের মতন ছুটে গেল, এমন জোরে এত গতি বেগে মানে দৌড় দিল, দৌড়িয়ে গিয়ে আল্লাহর নবীর মাথার ওপর থেকে উটের ভুঁড়িটা গড়িয়ে ফেলে দিল। আল্লাহর নবীকে টেনে বের করে দিল। আল্লাহর নবীর চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর, আল্লাহুম্মা আলাইকা বিকুসুর। আল্লাহর নবী চোখ মুখ বড় বড় করে দিয়েছে, হয়তো আর কিছুক্ষণ থাকলে মারা যেতেন রে ভাই, এত মানে কষ্ট আল্লাহর নবীকে আঘাত দিয়েছেন। আল্লাহর নবী বলে দিলেন, হে আল্লাহ, তুমি এই 10টা গুন্ডাকে ছাড়িও না আল্লাহ, তুমি এদেরকে আল্লাহ তুমি গ্রেফতার করো, আল্লাহ তুমি এদেরকে মানে গ্রেফতার করে নাও। বদরের যুদ্ধে আল্লাহর নবী আট টেনে টেনে দাগ দিয়ে দিয়েছিলেন, এইটা দাগের মধ্যে আবু জেহেল মরবে, এটাতে উকবা বিন মুত্তা মরবে, এটাতে নাজার বিন হারিস মরবে, এটাতে ওয়ালিদ বিন মুগিরা মরবে, এটাতে উম্মুক মরবে, এটা তো উম্মুক মরবে। দাগ দিয়ে দিয়ে দিয়েছিল। যেই দিন আবু জেহেল মারা যায়, সেদিন দেখছে আবু জেহেল যে পড়ে আছে, আর ইবনে মাসুদ ওর বুকে যখন চড়ে নিয়েছে, দেখছে আমি ওই নবী আঁক টেনে দিয়েছিল এখানে আবু জেহেল মরবে, দেখছে আঁকের মধ্যে আবু জেহেল মারছে ঝিঠা যে আমি আঁকের বাইরে চলে যাব, গোড় মারতে যাচ্ছে। ফেরেশতারা দেশকে এমন করে চেপে ধরেছে, নবীর কথা রদ হবে না, নবী যেটা বলেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কারেন্টের মতো দাগের বাইরে যেতে পারবে না। ফেরেশতারা চেপে ধরে আছে। ইবনে মাসুদ তারওয়াল বের করলো, কবর থেকে টেনে লুলিতে লাগিয়ে আবু জেহেলের টুটিটাকে কেটে ছুটিয়ে নিল রে ভাই। বুঝতে পারলেন আল্লাহর নবীকে কত কষ্ট কত সাজা দিয়েছে, যে আল্লাহর নবী যখন কাবা শরীফের কাছে নামাজ পড়তেন, আল্লাহর নবী আবু জাহাল পেছন দিক থেকে দৌড়িয়ে যাচ্ছে, যেবার গলাটা ধরবে, টুটি খানকে ধরে মাটিতে কচলাবে, রগড়াবে, এই জন্য যেমন হাত বাড়ালছে। আবু জেহেল দেখছে যে আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছে এখানে, আর মধ্যস্থলে এমন একটা গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে। একটা পা যদি উঠিয়ে আবু জেহেল যায়, তোই আগুনের কূপে পড়ে যাবে, কুয়োতে পড়ে যাবে, গর্তে পড়ে যাবে, আবু জেহেল মারা যাবে। হাত ঝাড়তে ঝাড়তে পিছনে সরে পালিয়ে গেল। আবু জেহেলের লোকেরা জিজ্ঞাসা করলো, কি হলো, কেন পালিয়ে আসলেন? আবু জেহেল বলল, আরে আর একটু গেলে একটা পা উঠালে আমি মারা যেতাম, আগুনে পড়ে যেতাম। ওর পিছন দিকে বিরাট আগুনের গর্ত, আর দাও দাও করে আগুন জ্বলছে, আমি যেতে পারলাম না। আল্লাহ যদি বাঁচায় মারে কে? আল্লাহ মারে তো বাঁচায় কে? ভাইরে আমার, আল্লাহ যদি বাঁচায় তো কেউ মানে মারতে পারবে না, আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, সারা পৃথিবীর মানুষ বাঁচাতে পারবে না। এবার আবু জেহেল মারতে পারলো না। আবু জেহেল এবার চিন্তা ভাবনা করলো, কালকে যাবো, কালকে যখন মোহাম্মদ নামাজ পড়বে তখন যাব, ওকে মেরে দেব। আবার আবু জেহেল করেছে কি, আবার মারার জন্য গেছে। যখন মারার জন্য যাচ্ছে, আল্লাহর নবীর পিছন দিকে দেখছে, যখন ওখানে গেছে একটা গর্ত আছে, আর গর্তের মধ্যে এমন একটা বড় উট বসে আছে, এত গলা লম্বা, এত বড় মানে এত বড় বড় দাঁত। আবু জেহেল বলছে, আমি জিন্দাগিতে অত বড় মানে দাঁত বড় উট দেখিনি। জঙ্গলি উটের মতো উটটা ওর পিছন দিকে বসে আছে, আল্লাহর নবীর পিছনে বসে আছে। আল্লাহর নবীকে আমি ধরতে পারলাম না, ওকে গায়ে হাত দিতে পারলাম না। যদি আমি একটু হাত বাড়াই, উটে মনে হচ্ছে লাফিয়ে আমাকে ধরে নেবে, এত দাঁত বড় বড়, আর গলাটা এত লম্বা, মনে হচ্ছে আমাকে ধরে নেবে। আবু জেহেল লাগলো ছুটা পাছা মনে পালাইতে, চলে যায় পালিয়ে। আবু জেহেলের লোকেরা তামাশগির চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এরা দেখে বলল, কি হলো ওস্তাদ, কি হলো গুরু, কি হলো সরদার, কেন পালাপালি করছেন, কি ব্যাপার, কি হয়েছে? আবু জেহেল বললে, রে খেপারা,
এত বড় উট দেখলাম আমি জীবনে দেখিনি। যদি নাবির গতরে হাত দিতে যাই নাবিকে আমি ধরে, তো উটে আমাকে ধরে নেবে ভাই, ওই জন্য আমি পালিয়ে আসলাম। এইটা কিন্তু উট ছিল না রে ভাই, জিবরাইল আলাইহিস সালাম উটের রূপ ধরে আল্লাহর নবীর পিছনে বসেছিলেন, আল্লাহর নবীকে পহরা দিচ্ছিলেন। আবু জেহেল যদি খালি ধরতে যেত তাহলে কিন্তু আর পানে করতো কি, ওকে ক্যামেরা সারা করে দিত, সেদিনই মরে যেত। কিন্তু ধরতে পারল না। কিন্তু আবু জেহেলকে শরম নাই, আবু জেহেলের মানে লজ্জা নাই। আবু জেহেল শয়তান মানুষ, খাতারনাক লোক রে ভাই, বদমাস মানুষ। আবু জেহেল করেছে কি, তারপরের দিন